আমাদের জন্য যে এত বড় একটা বিপদ অপেক্ষা করছে আমরা কেউই জানতাম না। যাই হোক, আজকে আমরা চলে গিয়েছি কোথায়, অ্যান্ড কোথায় গিয়ে আমরা মজা করতে গিয়ে এত বড় বিপদ নিয়ে আসছি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি অনন্যা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা চলে যাব সিমরানের বাসায়, যেখানে কিনা আমি ঘটকালি করেছিলাম। আপনারা সবাই জানেন, যাব করে যাওয়া হয় নাই। দেন আমরা এখানে পাই টেস্ট স্ট্রিট, আর টেস্ট স্ট্রিট থেকে আমরা কিছু জিনিস নিব যেগুলো হচ্ছে মানে আসলে সচরাচর খাওয়া যায়। কারণ আমি নতুন যাচ্ছি দেখে যে মিষ্টি কিনবো সেটা বড় কথা না, মিষ্টি এখন তেমন বাসায় কেউ খায় না। দেন আমরা ফাইনালি চলে এলাম। ফাইনালি আমার শাশুড়ির কলিগের বাসায় চলে এলাম। দেন হচ্ছে আমার ভাইয়ের বাসা, তারপর হচ্ছে ননদের হাজব্যান্ডের বাসায় চলে এলাম। অনেকগুলো রিলেশন হয়ে গিয়েছে তাদের সাথে আমাদের। যাই হোক, অনেক দিন আসবো করে আসা হয় নাই, তো আজকে আমরা চলে এলাম। আর আমাদের জন্য বড় একটা বিপদ যে অপেক্ষা করছে সেটা আমরা কেউই জানি না। বাচ্চাগুলো বাবল নিয়ে অনেক বেশি এনজয় করছিল, আর ওয়েদারটাও নর্মাল ছিল, অত বেশি গরমও ছিল না, অত বেশি ঠান্ডাও ছিল না। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ভাবছিলাম যে দিনটা অনেক ভালো যাবে। বাট আল্লাহর প্ল্যানিং হচ্ছে সবচেয়ে বড় প্ল্যানিং, যেটা আমরা কেউই জানি না আগের থেকে যেটা কি ঘটবে আমাদের সাথে। যাই হোক, বাচ্চাগুলোর খেলাধুলা দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর এই তো এখানে আমরা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আড্ডা ভালোই জমে গেছে। এখানে আঙ্কেল বসেছিল, আমার ভাই বসেছিল, আমার জামাই বসেছিল, আম্মুও বসেছিল। দেন দেখলাম যে সিমরান কোথায়, পরে গিয়ে দেখি যে ওর রুমটাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আসলে রুম হচ্ছে যে সাজিয়ে গুছিয়ে রাখলে একটা ছোট রুমও অনেক বড় লাগে, বাট ওর রুমটা অনেক বেশি বড় ছিল। এখনকার বাসাগুলো তো খুবই ছোট থাকে, বাট ওর রুমটা অনেক বেশি বড়। আর ফাইনালি আজকে আমি আমার ননদকে কিচেনে দেখতে পেলাম। মানে আমার লাইফে আমার বিয়ের পর থেকে ওকে আমি কখনো কিচেনে যেতে দেখি নাই। তো এটা আমার সৌভাগ্য যে আজকে দাওয়াত খেতে গিয়ে যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে যে ওকে আমি কিচেনে দেখতে পেরেছি। আর এখানে হচ্ছে ভাবি স্পেশালি চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছে, সিমরান বানিয়ে দিচ্ছে আর উনি করে নিচ্ছে। এভাবে হাতে হাতে কাজ করলে কাজগুলো অনেক ইজি হয়ে যায়। অ্যান্ড দুজন মিলে সুন্দর করে গল্প করে আমাদের জন্য নাস্তাগুলো মানে তৈরি করছে, এটাই দেখতে ভাল লাগছিল। তখন আফসোস হচ্ছিল যদি আমার একটা যা থাকতো, পরে আবার আফসোসটা কেটে গিয়েছে। কারণ যা থাকলে যেমন ভালো, আবার খারাপও আছে। তো আমার এগুলো নিয়ে আসলে কোনো আফসোস নাই। আমি একটা মাত্র বউ, এটাই আমার হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। যাই হোক, এরপরে দেখেন বাচ্চাগুলো এখানে খেলাধুলা করছিল। পরে ভাবির রুমে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর করে গাছ সাজিয়ে রাখছে। ওনার মনে হয় গাছ অনেক বেশি পছন্দ। আসলে রুমে যখন সবুজ কোনো গাছ থাকে আসলে দেখতে খুবই ভালো লাগে। এই তো আমাদেরকে নাস্তায় সার্ভ করে দিয়েছে। নাস্তায় ছিল অন্থন, চিপস আর সিমরান হাতে স্পেশাল ডিম চপ, যেটা অনেক বেশি মজা লেগেছে। দেন এখানে বিস্কিট কেক ছিল, আর এখানে শ্যামাই ছিল, আর এখানে পাস্তা ছিল যেটা ভাবি করেছে, চিড়া ছিল, চিকেন ফ্রাই ছিল, জুস ছিল, চানাচুর ছিল, স্যান্ডউইচ ছিল। অনেক অনেক আইটেম ওরা করেছে আমাদের জন্য। আর যদিও আমরা হচ্ছে তেমন করে খেতে পারিনি, নাস্তাটা যাও খেতে পেরেছি, বাট ডিনারের সময় আমাদের যে একটা বিপদ ঘটে যাবে আমরা কেউই কল্পনা করতে পারি নাই। আর চিকেন ফ্রাইটাও অনেক বেশি মজা লেগেছে। আমি যাই খেয়েছি তাই ভালো ভালো রিভিউ দিচ্ছি আপনাদের সাথে। দেন হচ্ছে আমরা এখন সিমরানের রুমে বসে সবাই আড্ডা দিব। আর রুমে সুন্দর একটা লাইট থাকলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এই ল্যাম্পের আলোতে দেখেন আর কী করছিল। আমরা সবাই এখানে অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যে সিমরান দেখে যে আবার রান্নাঘরে রান্না করছিল ভাবি মিলে। আর সব কিছু ওরা দুজন মিলে করেছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। দেন আমাদেরকে ডিনারটাও সার্ভ করে দিয়ে রোস্ট রেখেছে, এখানে আবার দুরুজও করেছে, চিংড়ি মাছ ছিল, লইট্টা মাছ ছিল, ফ্রাই করা, পোলাও ছিল, স্যালাড ছিল, আরও গরু মাংস ছিল, ডিম ছিল, অনেক কিছুই ছিল। বাট আমরা কেউই কিছু খেতে পারিনি। দেন হচ্ছে আবার ভেজিটেবলও ছিল। আর দেখেন রূপচাঁদা ফ্রাইও করেছে, সব কিছু ছিল, কাবাব ছিল। কিন্তু আমরা দুঃখের বিষয়ে খেতে পারিনি। এই যে আমাদের অনেক জ্বর উঠে যায়, 104-5 ডিগ্রি জ্বর নিয়ে আমরা মানে ধরতে ধরতে বাসায় আসি। আমাদের খুব খারাপ অবস্থা হয়ে যায়। এখন তো চিকনগুনিয়া চলতেছে, আমাদের বাসায় সবার অবস্থা খুব খারাপ। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই।